اللهم صل على محمد اللهم بارك على محمد رب زدني اللهم علما। صل باسم محمد আজকে আমরা বর্ণনাবাচক বাক্য পড়ব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেটা মুবতাদা খবর অর্থাৎ নমিনাল সেন্টেন্স, জি। সাবজেক্ট এবং প্রেডিকেট মিলেই এই নমিনাল সেন্টেন্স গঠিত হয়, হুম আর যেটাকে আরবিতে মুবতাদা বা খবর বলা হয়। হুম তো মুবতাদায়ের পরিচয় হলো এটা সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য, যে জিনিস উদ্দেশ্য হচ্ছে সেটাই হচ্ছে মুবতাদা। মুবতাদায়ের আবিধানিক অর্থ হচ্ছে শুরু করা, আরম্ভ করা, সূচনা করা ইত্যাদি। মুবতাদায়ের পারিভাষিক সংজ্ঞা হলো যে ইসিম বাক্যের শুরুতে বসে এবং তাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, সেই ইসিমকে মুবতাদা বলে। আর খবরের পরিচয় হলো এর আবিধানিক অর্থ হচ্ছে সংবাদ দেয়া, বর্ণনা দেয়, বার্তা দেয়া ইত্যাদি। খবরের পারিভাষিক সংজ্ঞা হলো মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই খবর বলে। এটা সহজে পরিচয় হলো, দেখেন মুবতাদা সাবজেক্ট আর খবর হচ্ছে প্রেডিকেট। এদিকে তো মুবতাদা যার সম্পর্কে বলা হয়, মূল ফোকাস যেটা সেটা হলো মুবতাদা। আর যা বলা হয় অর্থাৎ ইনফরমেশনটা হলো খবর। আচ্ছা যার সম্পর্কে বলা হয় মূল ফোকাস সেটা হলো মুবতাদা, আর এই যেই এই যা বলা হয়, যে ইনফরমেশনটা দেয়া হয় সেটা হলো খবর। মানে মুবতাদা সম্পর্কে যে ইনফরমেশনটা দেয়া হয় সেটা হলো খবর, আর মূল আচ্ছা ফোকাস যেদিকে সেটাই হলো মুবতাদা। জি এখানে দেখেন স্ট্যাটাস, মুবতাদা এবং খবর দুইটি মারফু বা পেশযুক্ত হয়। মুবতাদা এবং খবর উভয়টি পেশযুক্ত হয়। বাংলা অর্থ করার সময় মুবতাদায় শব্দের অর্থ আগে করতে হবে, আর অর্থ করার সময় বাংলাতে খবরের অর্থ পরে করতে হবে। এখানে এই বৈশিষ্ট্যগুলো দেয়া আছে। মুবতাদা ও খবরের বৈশিষ্ট্য: ১ নম্বর হলো মুবতাদা সাধারণত বাক্যের শুরুতে আসে, খবর পরে আসে। জি ২ নম্বর হলো মুবতাদা ও খবর উভয় রফা বা পেশ বিশিষ্ট হয়। ৩ নম্বর হলো মুবতাদা নির্দিষ্ট হয়, মানে মারেফা নির্দিষ্ট হয়, আর খবর অনির্দিষ্ট হয়। মুবতাদা নির্দিষ্ট হবে, খবর হবে অনির্দিষ্ট। তাহলে এটা একটা পরিচয় মুবতাদা এবং খবরের। আমরা আগে কিছু বাক্যাংশ পড়েছি, মুজাফিলে পড়েছিলাম, তারপর হচ্ছে জার মাজরুর পড়েছিলাম, এরপর হলো মাউসুফ সিফত পড়েছিলাম, এরপর হরফে আতফ দিয়ে মাতুফ আলাই মাতুফ পড়েছিলাম। সেগুলো ছিল বাক্যাংশ, আর মুবতাদা খবর হচ্ছে পুরাপুরি বাক্য। ওটা ছিল বাক্যের অংশ, আর এটা মুবতাদা খবর, এটা পুরোটা হলো পরিপূর্ণ বাক্য। জি এটা মুবতাদার পরিচয়, এটা খবরের পরিচয়। কিন্তু সহজে মুবতাদা খবরের পরিচয় হলো মুবতাদা যার সম্পর্কে বলা হয় অর্থাৎ মূল ফোকাস, আর খবর হলো যা বলা হয় অর্থাৎ মুবতাদা সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া হয় সেটাই হলো খবর। মুবতাদা এবং খবরের বৈশিষ্ট্য হলো এই তিনটা। মুবতাদা সাধারণত বাক্যের শুরুতে আসে, খবর পরে আসে। মুবতাদা ও খবর উভয় রফা বা পেশ বিশিষ্ট হয়। মুবতাদা নির্দিষ্ট হয়, খবর অনির্দিষ্ট হয়। আচ্ছা, এখানে আমরা কিছু উদাহরণ দেখি। দেখেন, শাইতনির রজিমি, শাইতনির রজনী রজিমি, শাইতনির রজিমি আমরা পড়েছিলাম মুজাফিলের মধ্যে। প্রথম অংশ আম, হবে অনির্দিষ্ট, আর সে পরের অংশ হবে নির্দিষ্ট। না, সরি, প্রথম অংশ আলিফলাম মুক্ত হবে, আর দ্বিতীয় অংশ আলিফলাম যুক্ত হবে। যুক্ত হবে প্রথম অংশ আলিফলাম মুক্ত হবে, দ্বিতীয় অংশ আলিফলাম যুক্ত হবে, আমরা যুক্ত সেটা হবে। পড়েছিলাম। শাইতনির রজিমি, জি শাইতনির রজিমি, এটা হলো সম্বন্ধবাচক বাক্য। শাইতান, এটা শাইতান হলো মানে মুজাফ, আর আর রজিমি হলো মুজাফিলাই। মুজাফিলাই মধ্যে আলিফলাম থাকে, আলিফলাম যুক্ত থাকে, কিন্তু প্রথম অংশটা আলিফলাম মুক্ত থাকে। তাহলে প্রথম অংশ আলিফলাম মুক্ত, দ্বিতীয় অংশ আলিফলাম যুক্ত, এটা হলো মুজাফিলাই। জি শাইতানির রজিমি, অভিশপ্তর শয়তান, মানে অর্থটা উঠবে শেষের দিক থেকে। রজিমের অর্থটা আগে উঠবে, শয়তানের অর্থটা পরে উঠবে, যেটা আমরা গত ক্লাসে আগের ক্লাসে বলেছিলাম। শাইতানির রজিমি, অভিশপ্তর শয়তান, পরের অংশের অর্থটা আগে উঠবে। এরপর আশাইতানির রজিমি, এখানে দুইটাই নির্দিষ্ট। এটার মধ্যে আলিফলাম আছে, এটার মধ্যে আলিফলাম আছে। এটার মধ্যে আশাইতানি জের আছে শেষে এরাব, এটার মধ্যে শেষে জের আছে। তাহলে আশাইতানির রজিমি, আমরা বলেছিলাম গানের মিল থাকবে, চারটা জিনিসের মিল থাকবে। যদি প্রথম মাউসুফ সিফাতের মধ্যে যদি প্রথম অংশ
এক বচন হয়, শেষের অংশ এক বচন হবে। প্রথম অংশ যদি নির্দিষ্ট হয়, পরের অংশ নির্দিষ্ট হবে। প্রথম অংশ যদি পুরুষবাচক হয়, দ্বিতীয় অংশ পুরুষবাচক হবে। এবং এরাবের ক্ষেত্রে প্রথম অংশ যদি জবজ্জের পেশ যেটা হয়, শেষের অংশ জবজ্জের পেশ ওইটাই হবে। তাহলে আর শাইতানির রজিবি দুইটাই একই রকম শব্দ। তাহলে এটা হলো গুণবাচক বাক্য। এটা প্রথম অংশের নাম হচ্ছে মাউসুফ, দ্বিতীয় অংশের নাম হচ্ছে সিফাত। এটার অর্থ শেষের দিক থেকে উঠবে, অভিশপ্ত শয়তান। তাহলে শাইতানির রজিমি এটার অংশ এই যেটা সম্বন্ধবাচক বাক্য আছে ইজাফাত, সেটার অর্থ শেষের দিক থেকে উঠবে, অভিশপ্ত শয়তান, তবে মাঝখানে র অথবা এর আসবে। আর শাইতানির রজিমি এটা অর্থ শেষের দিক থেকে হবে, অভিশপ্ত শয়তান, অভিশপ্ত শয়তান। আর এরপর এটা দেখেন আশাইতনু রজিমুন, আশাইতনু রজিমুন। প্রথম অংশ হলো নির্দিষ্ট, দ্বিতীয় অংশ হলো অনির্দিষ্ট। আমরা এখন যেটা পড়ছি বর্ণনাবাচক বাক্য, অর্থাৎ মুক্তাদা খবর। প্রথম অংশ থাকবে নির্দিষ্ট, আর দ্বিতীয় অংশ থাকবে অনির্দিষ্ট। অনির্দিষ্ট। এটা হলো বর্ণনাবাচক বাক্য। তো আশাইতনু রজিমুন, এটার অর্থ উঠবে প্রথমে মুফতাদার অর্থ উঠবে, পরে খবরের অর্থ উঠবে। অর্থাৎ প্রথম অংশের অর্থটা বাংলাতে আগে করতে হবে, দ্বিতীয় অংশের অর্থটা পরে করতে হবে। উপরে যে দুইটা বাক্য গেছে ওই দুইটা শেষের দিক থেকে অর্থ করতে হবে, শেষের কিন্তু দিকে, এটা হচ্ছে আচ্ছা। শুরুর দিক থেকে। আশাইতনু হ্যাঁ, রজিম। হ্যাঁ রজিমু, শয়তান হয় অভিশপ্ত, শয়তান হয় অভিশপ্ত। এখানে আচ্ছা হয়, আচ্ছা। হয় একটা আসবে, আর শাইতানু রজিমুন, শয়তান হয় অভিশপ্ত। এই এই বাক্যটার মধ্যে হয় একটা শব্দ আসবে বাংলাতে অর্থ করার সময়। তাহলে আচ্ছা শাইতানির রজিমি এটা হলো সম্বন্ধবাচক বাক্য, আর শাইতানির রজিমি গুণবাচক বাক্য, আর শাইতানু রজিমুন এটা হলো যেটা এখন আমরা পড়লাম মুফতাদা খবর, অর্থাৎ বর্ণনাবাচক বাক্য। আচ্ছা। তার মানে বর্ণনাবাচক বাক্যে হচ্ছে যে কি আগেরটা আগে পরেরটা পরে, আর জি 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 বাকিগুলো তো হচ্ছে যে কি এই পরেরটা আগে জি জি। আগেরটা পরে। আচ্ছা, তারপর তাহলে বিলালুন আলিমুন, দেখেন বিলালুন আলিমুন, এখানে বিলালটা হলো আমরা বলেছিলাম নির্দিষ্ট, নির্দিষ্ট হতে হয়, মানে প্রথম অংশ নির্দিষ্ট হতে হবে। জি। বিলালুন আলিমুন, তাহলে বিলাল একজন আলেম, এটা ইয়া হবে নাকি বর্ণনাবাচক বাক্য হবে নাকি হবে না? বিলালুন আলিমুন। বিলালুন আলিমুন, হুম, এটা হ্যাঁ, এটা এটা বিলালটা বি- নির্দিষ্ট না? নির্দিষ্ট, হ্যাঁ আগে নির্দিষ্ট, হবে। হ্যাঁ বিলালুন আলিমুন, বিলাল। আর আলেমটা হলো কি অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্ট। বিলালুন আলিমুন, বিলাল, বিলাল একজন, বিলাল হয় একজন আলেম। তাহলে এখানে হলো বর্ণনাবাচক বাক্য। আল্লাহু খালিকুন, আল্লাহ যেহেতু নির্দিষ্ট, আল্লাহ নির্দিষ্ট, খালিকুন অনির্দিষ্ট, তাহলে এটাও হলো অনির্দিষ্ট, এটাও বর্ণনাবাচক বর্ণনাবাচক বাক্য। বাক্য। আল ইসলাম ও দিনুন, আলিফলাম আসার কারণে আল ইসলাম, ইসলাম শব্দটা এটা নির্দিষ্ট। আর দিনুন, আল ইসলামু দিনুন, এখানে এই এটা মিম পড়ে গেছে, এটা মূলত নুন হবে, ঠিক আছে। আর জি। ইসলামু দিনুন, তো এটাও নির্দিষ্ট, এটা হলো অর্থাৎ বর্ণনাবাচক বাক্য। মুহাম্মাদুন নাবিয়ুন, মুহাম্মদ নির্দিষ্ট, বর্ণনাবাচক বাক্য। আচ্ছা, নির্দিষ্ট কিভাবে বুঝবেন আপনি বলেন তো? আচ্ছা, নির্দিষ্ট বুঝবো যে কি আপনার এই একটা হচ্ছে যে কি আপনার যদি নাম থাকে, না, হ্যাঁ, প্রথমে প্রথমে হলো আলিফ লাম এই থাকবে। আলিফ লামটা হলো একদম এই, এটা দেখলেই বুঝতে হবে আলিফ লামটা হলো এক নাম্বারে। আলিফ লাম হচ্ছে এক নাম্বার। তারপর হচ্ছে যে কি নাম থাকলে, জি, ইসিম, ইসিম থাকলে আর যেটা হচ্ছে প্রপার নাউন, ঠিক আছে। প্রমাণ নাম, হ্যাঁ। প্রপার নাউন আমরা পড়েছিলাম 4টা পি। যাক, তো এভাবে যে আলিফ লাম থাকলে যদি প্রপার নাউন হয় বা এজাফত হয়, এরপর হচ্ছে হরফে নেদা, পরে যে অংশটা আসবে সেটা, তো এগুলো হচ্ছে নির্দিষ্ট। এভাবে 7টা, যে 7টা আছে, যে 7টা আলামত আছে, সেগুলা নির্দিষ্ট হওয়ার আলামত। এগুলো আমরা থাকলেই বুঝবো এটা হলো নির্দিষ্ট একটা বাক্য। তাহলে মুহাম্মাদুন নাবিয়ুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নাবী। এরপর হচ্ছে আলবাইতু কাবিরুন, ঘরটি কি? ঘরটি, হ্যাঁ। কাবিরুন ঘ- মানে কাবিরুন এটা হচ্ছে কি ইয়ার নির্দিষ্ট, হ্যাঁ, এবং আল কাবিরুন আল হচ্ছে কি বাইত অনির্দিষ্ট। অনির্দিষ্ট, ঘরটি বড়। আল্লাহু ওয়াহিদুন, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ হচ্ছে কি নির্দিষ্ট, আর ওয়াহিদুন অনির্দিষ্ট। আল আব্দু সলিহুন, আল আব্দু, তার মানে আল আব্দু হচ্ছে কি এটাতে প্রথমটা নির্দিষ্ট, পরেরটা অনির্দিষ্ট। আল মুসলিমু সদিকুন। আর মুসলিম, এরকম আল মুসলিম নির্দিষ্ট, সদিক হচ্ছে কি অনির্দিষ্ট। তারপর আসেন রজুলুন সলিহুন,
রজুলুন সলিহন, রজুলুনটা কি নির্দিষ্ট? রজুলুন নির্দিষ্ট না তো। হ্যাঁ, তাহলে রজুলুন সলিহুন এটা এটা কি বলেন তো, বর্ণনাবাচক বাক্য নাকি অন্য বাক্য? গুণবাচক বাক্য। গুণবাচক বাক্য। এখানে লেখা আছে অ্যাডজেক্টিভ। রজুলুন সলিহুন এটা হলো মাউসুফ সিফত, এটা মাউসুফ, এটা সিফত। খালুন হুম। আমিনুন গুণবাচক বাক্য নাকি সম্বন্ধবাচক নাকি এই না, বর্ণনাবাচক? এটা গুণবাচক। গুণবাচক। মুসলিমুন সাদিকুন, এটাও সদিকুন মুসলিম, এটা হচ্ছে কি গুণবাচক বাক্য। বাইতুন জামিলুন। এটাও গুণবাচক বাক্য। আচ্ছা, আর রজুলুস সলিহু, আর রজুলু সলিহ, তার মানে এটা হচ্ছে গুণবাচক। গুণবাচক। এটার সলিহ আলিফ ওটা আগে হবে, দুইটাতেই আলিফ লাম আছে, ঠিক আছে? সলিহ আগে আসবে। হ্যাঁ, দুইটাতেই আলিফ লাম আছে। হ্যাঁ হ্যাঁ। আল কিন্তু খলুল এটা তো আমিনু মানে ইয়ার দুইটাই নির্দিষ্ট দুইটা। আর কি, আর রজুলুস সলিহ দুইটাই নির্দিষ্ট, ঠিক আছে? হ্যাঁ। আল খলুল আমিনু, আল খলুল আমিনু, এটাও দুইটাতে আলিফ আছে, আলিফলাম আছে। আল মুসলিমুস সাদিকু, আর মুসলিম ও সদিক, এটাও গুণবাচক বাক্য, আলিফলাম আছে, আল দুইটাতে বাইতুল নির্দিষ্ট। জামিলু। এটাও নির্দিষ্ট এবং এবং এটা গুণবাচক। আচ্ছা, মাসজিদুন কাবিরুন, দুইটাই অনির্দিষ্ট। কিতাবুন সগীরুন। এটাও দুইটাই অনির্দিষ্ট। মানে দুইটা নির্দিষ্ট, এটা হচ্ছে মাউসুফ সিফাত, ঠিক আছে? মাসুদ দুইটা সিফাত, একই জি। রকম, গানের মিল আছে। মুসলিমাতুন সাদিকাতুন, এটা এটাও হ্যাঁ, মুসলিম অধিকাংশ, এটা দুইটাই, এই দুইটাই অনির্দিষ্ট। অনির্দিষ্ট এবং দুইটাই শেষে দুইটাই ওই শেষে মিল আছে, ঠিক আছে? যেটাই দুইটাই মিল আছে, মানে হ্যাঁ, স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক আল শব্দ। মুসলিমুন আর সাদিকুনা, এটাও দুইটা নির্দিষ্ট, sorry, দুইটাই, হ্যাঁ, দুইটাই নির্দিষ্ট নির্দিষ্ট এবং দুইটাই হচ্ছে এবং বহু দুইটাই বচনের। হচ্ছে যে কি বহুবচন। আল মাসজিদুল কাবিরু, এটাও দুইটাই নির্দিষ্ট এবং হচ্ছে যে কি দুইটাই লাস্টে মিল আছে। আল কিতাবুস সগীরু, আল কিতাবুস সগীর, এটাও দুইটাই নির্দিষ্ট এবং তার শেষে মিল আছে। আল মুসলিমাতুস সাদিকাতু, এটাও নির্দিষ্ট এবং দুইটাই মুয়ান্নাস। আল মুসলিমুন আর সাদিকাতু। এটা দুইটা নির্দিষ্ট এবং বহুবচন, আচ্ছা, জামা। এবার দেখেন, এখানে দেখেন মাউসুফ সিফত। এই আল বাইতুল কাবিরু এটা কি? বড় ঘর, হুম, একটি বড় ঘর। আল বাইতুল নির্দিষ্ট, কাবির দুইটা বড় ঘর। নিষেধ, দুইটা নির্দিষ্ট। আল আব্দুস সলিহু, আল আব্দুস সলিহ, এটা দুইটাই নির্দিষ্ট, মৌসুফ সিফত, ঠিক আছে? মানে মওসুফ সিফাত। হ্যাঁ, হ্যাঁ, গুণবাচক বাক্য। গুণবাচক আল বাক্য। মুসলিমুস সাদিকু। দুইটাই এটা মাহসুস সিফাত। আচ্ছা, আস সিরাতুল মুস্তাকিম। এটা দুইটাই এই আর যেটা, এটাও মাহসুস সিফাত। আল মুসলিমু, আচ্ছা এখানে আসেন এবার। আল আম্মুস সলিহু। যেটা এটাও আল আম্মু, আম্মু সলিহ, আল আম্মু, আল আম্মু তো ভুলে গেছি। আল আম্মু অর্থ ছাড়া বলেন তো, অর্থ ছাড়া দেখে বলেন, শব্দ দেখে বলেন। আচ্ছা, অর্থ ছাড়া দুইটাই তো নির্দিষ্ট। হ্যাঁ, দুইটাই নির্দিষ্ট, দুইটাই কি দুইটাই অর্থাৎ নির্দিষ্ট এবং পুরুষবাচক শব্দ। দুইটাই পুরুষবাচক শব্দ। আবার দুইটার মধ্যে কোনো দুইটা একই রকম, মানে বচনের ক্ষেত্রে, লিঙ্গের ক্ষেত্রে, আর নির্দিষ্ট হ্যাঁ, অনির্দিষ্টের ক্ষেত্রে দুইটাই এবং একই রকম। আলিফলাম দুইটাতে এক তাহলে আলিফলাম আছে, মাউসুফ সিফত। তাহলে এটা মাউসুফ সিফাত আল হবে। খলাতুস সলিহাতু। এটাও দুইটাই নির্দিষ্ট এবং দুইটাই সেম। আচ্ছা, এবার আসেন। আল বাইতু কাবিরুন। এটা অবশ্যই প্রথমটা নির্দিষ্ট, পরেরটা অনির্দিষ্ট। হ্যাঁ, তাহলে এটা কি হবে? বর্ণনাবাচক বাক্য। বর্ণনাবাচক। দেখেন একই রকম, দুইটাই নির্দিষ্ট ছিল, কিন্তু এখানে প্রথমটা নির্দিষ্ট, দ্বিতীয়টা কি? অনির্দিষ্ট। অনির্দিষ্ট। আল আব্দু সলিহুন। আল আব্দু সলিহ, প্রথমটা নির্দিষ্ট, পরেরটা অনির্দিষ্ট। তাহলে কি হবে? এটা বর্ণনাবাচক বাক্য। আচ্ছা, আল মুসলিমু সাদিকুন। এটা প্রথমটা নির্দিষ্ট, পরেরটা অনির্দিষ্ট। বর্ণনাবাচক বাক্য। আর সিরাতু হুম, মুস্তাকিম। প্রথমটা নির্দিষ্ট, পরেরটা অনির্দিষ্ট। আল আম্মু সলিহুন। প্রথমটা নির্দিষ্ট, পরেরটা অনির্দিষ্ট। আল খলাতু সলিহাতুন। প্রথমটা নির্দিষ্ট, পরেরটা অনির্দিষ্ট। আচ্ছা, দেখেন আমরা এই এখানে কমপ্লিট সেন্টেন্স দেখতে পাচ্ছি, কমপ্লিট বাক্য দুইটা। এখানে লেখা আছে টাইপস অফ সেন্টেন্স। এখানে দুইটা দেয়া আছে, একটা হলো আল জুমলাতুল ইসমিয়া আর একটা হলো আল জুমলাতুল ফেলিয়া। তো আল জুমলাতুল ইসমিয়া অর্থাৎ বর্ণনাবাচক বা নামমাত্র বাক্য, এটা দুইটা অংশ থাকবে, একটা হলো মুবতাদা আর একটা হলো খবর।
আর জি ব্র্যাকেট এখানে মুতাআল্লিক বিল খবর আছে, একটা মুতাআল্লিক, কখনো কখনো মুতাআল্লিক আসবে, এটার সাথে যুক্ত হবে। তো মুবতাদা, প্রথম অংশ মুবতাদা থাকবে, পরের অংশ থাকবে খবর। অর্থাৎ খবর। নমিনাল সেন্টেন্সের মধ্যে, নমিনাল সেন্টেন্স বর্ণনাবাচক বাক্য বা নামমাত্র বাক্য, এটার মধ্যে দুইটা অংশ থাকবে। প্রথম অংশের নাম হলো মুবতাদা, পরের অংশের নাম হলো খবর। এরপর পাশাপাশি একটা মুতাআল্লিক বিল খবর থাকবে, মানে খবরের সাথে সংশ্লিষ্ট কিছু জিনিস সেখানে থাকবে। এটাকে বলা হয় আল জুমলাতুল ইসমিয়া, এটা কমপ্লিট সেন্টেন্স। আরেকটা হলো আল আচ্ছা জুমলাতুল ফেলিয়া, ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়াবাচক শব্দ, ক্রিয়াবাচক বাক্য। এটা হলো ফেল, ফাইল, মাফুল, মুতাআল্লিক বিল ফেল। ফেল, ফাইল, মাফুল। ফাইল এটার প্রথম মাফুল অংশের নাম হলো ফেল, দ্বিতীয় ফেল অংশ মানে এখানে ফেল ফাইল। থাকবে, ফাইল থাকবে, মাফউল থাকবে, এরপর মুতাআল্লিক বিল ফেল থাকবে। এখানে যেরকম মুতাআল্লিক বিল খবর থাকবে, খবরের সাথে কিছু যুক্ত হবে, এভাবে এখানে মুতাআল্লিক বিল ফেল থাকবে, ফেলের সাথে ফেল। কিছু জিনিস যুক্ত হবে। আমরা যে মুতাআল্লিক পড়ি, যে হরফে জার আসে, তারপরে মাজরুর যেটা আমরা পড়েছি, এরকম কিছু জিনিস এসে ফেলের সাথে মুতাআল্লিক হবে, মানে সম্পর্ক রাখবে। তাহলে যেটা ভার্বাল সেন্টেন্স আছে সেটা ফেল দিয়ে শুরু হবে, শুরুতে ফেল থাকবে। আর যেটা নমিনাল সেন্টেন্স আছে সেটা মুবতাদা দিয়ে শুরু হবে। আচ্ছা এটা একটুখানি আর একটু আমার দেখেন, ক্লিয়ার হইতে বুঝতে আশাইতনু, আশাইতনু রজিমুন। আশাইতনু আমরা বর্ণনাবাচক বাক্য পড়ছি না? জি জি আশাইতনু, জি এটা প্রথম অংশ রজিউন, হ্যাঁ মুবতাদা। প্রথমটা প্রথম অংশটা নির্দিষ্ট কি? পরেরটা অনির্দিষ্ট, হ্যাঁ অনির্দিষ্ট। প্রথমটা তাহলে মুবতাদা খবর। ঠিক আছে? এই মুবতাদা খবর। মুবতাদা জি খবরের এটা হলো নমিনাল সেন্টেন্স। আচ্ছা আচ্ছা আল জুমলাতুল ইসমিয়া। আচ্ছা আচ্ছা আল জুমলাতুল ইসমিয়া। আর আল জুমলাতুল ফেলিয়া, যেখানে খলাকাল্লাহুল ইনসানা, খলাক এটা ফেল কিনা, ভার্ব কিনা? খলাক, খলক ভার্ব, এটা হ্যাঁ ভার্ব, এটা হচ্ছে এই অতীতকালের ভার্ব খলাক। জি প্রথমটা খলকা। হুয়া, খলাক হুয়া আছে, কিন্তু আল্লাহ শব্দ আসার কারণে হুয়ার জায়গাটা আল্লাহ, এটা দখল, মানে জায়গাটা দখল করেছে, এখানে আল্লাহ জি শব্দটাই বসেছে। খলাকাল্লাহুল ইনসানা, খলাক ফেল, আল্লাহু ফাইল কর্তা, আল ইনসানা এটা হলো মাফুল। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। তাহলে এটা খলাক দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে, এটা হলো ভার্বাল সেন্টেন্স। আর যেটা মুবতাদা দিয়ে শুরু হয়েছে এটা হলো নমিনাল সেন্টেন্স। বুঝতে আচ্ছা পারছেন? জি 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 তো যেটা এখানে হ্যাঁ, যেটা মুবতাদা খবর, মুবতাদা দিয়ে শুরু হয়েছে সেটা হচ্ছে এই আল জুমলাতুল ইসমিয়া। আর যেটা ভার্ব দিয়ে অতীতকালের ভার্ব দিয়ে শুরু হয়েছে, অতীতকালের ভার্ব অতীতকালের না, অতীতকাল শুধু থাকবে না, ভার্ব। শুধু ভার্ব, এখানে আচ্ছা অতীতকালটা শুধু ভার্ব নিজে। দিয়ে শুরু হয়েছে, তাহলে সেটা হচ্ছে কি আল জুমলাতুল ফিআলিয়া। হ্যাঁ, জুমলাতুল ফেলিয়া। তো এটা ফিআলিয়া নিয়ে, বাক্য নিয়ে আমরা আরো অনেক কথা বলবো ইনশাল্লাহ। এখানে এই মুক্তাদা আরো অনেক কিছু কিছু জিনিস মুক্তাদা হতে পারে। শুরুতে নাম আসলে সেটাও মুক্তাদা হয়, শুরুতে মুক্ত সর্বনাম আসলে সেগুলো আবার মুক্তাদা হয়। বুঝতে পারছেন? জি হ্যাঁ, মানে আশ্বায়তন যেভাবে মুক্তাদা হয়েছে, এটা ছাড়াও আরো কিছু জিনিস এভাবে এভাবে আসলে মুক্তাদা হতে পারে। তবে মৌলিক হচ্ছে এটা যে মুক্তাদা খবর, শুরুতে মুক্তাদা, পরে খবর আসবে। মুক্তাদা দিয়ে যেটা শুরু হয় সেটা হলো নমিনাল সেন্টেন্স। আমরা যখন পরে প্র্যাকটিস করব আমরা শুধু এন এস বলবো, এন এস মানে নমিনাল সেন্টেন্স, আর ভি ভি এস মানে হলো ভার্বাল সেন্টেন্স। বুঝতে পারছেন? জি আচ্ছা, এরপর দেখেন এখানে আমরা ইনকমপ্লিট সেন্টেন্স, যেগুলো আমরা আগে পড়েছি, আল মুরাক্কাব এজাফি যেটা সম্বন্ধবাচক বাক্যাংশ, আর মুরাক্কাবে জারি যেটা হরফে জার দিয়ে, বুঝতে পারছেন, জার মজরুর দিয়ে হ্যাঁ গঠিত হয়। এরপর আল মুরাক্কাবুত তাওসিফি যেটা গুণবাচক বাক্য মাউসুফ সিফা হুম, দিয়ে। আর যেটা মুরাক্কাবে আতফি যেটা হরফে আতফ আসে, আগের অংশ হরফে আতফের আগের অংশ মাতুফ আলাই, পরের অংশ মাঝখানের অক্ষ হরফে মাতুফ, হরফে আতফ, শেষের অংশ হুম, হচ্ছে মাতুফ। বুঝতে পারছেন? মারতুফ। যেটা এই আমরা গত ক্লাসে পড়েছি। এরপর হচ্ছে মুরাক্কাব ইশারি, এটা হরফে ইশারা আছে, হাজা হাজি যেগুলো আমরা পড়েছি, ওই জি হাজা জি হাজি দিয়ে যেগুলো গঠিত হয় ওটাও একটা বাক্যের অংশ। ওটাকে ইসমে ইশারা এবং মুশারা নিলে দিয়ে গঠিত হয়, জালিকাল বুঝছি। কিতাবু। এটা এটা একটু ক্রিটিক্যাল মনে হয়, এটা একটু ভালো করে পড়তে হবে এটা। কোনটা? এটা এই জিনিসটা, এই এই যে এই বাক্যাংশগুলা। চারটা। জি 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 এটা। হ্যাঁ, হ্যাঁ, এটা আরেকটু ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ তো আমরা এভাবে ধারাবাহিকভাবে যখন থাকবো ক্লাস 20টা শেষ করব, আরো অনেক কিছু জানবো। জি জি তো ইনশাল্লাহ। থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।